দেখছেন ধরলা নদীতে জাল ফেলা হচ্ছে। অনেক বড় একটি জাল ফেলা হচ্ছে। দুটি নৌকা একসাথে জোড়া দিয়ে কিভাবে জালটি ফেলা হচ্ছে দেখছেন। নদীতে মাছ ধরা খুব একটা সহজ কাজ নয়। দেখছেন চাচা খুব দ্রুততার সাথে জালটি ফেলছেন। জালটি ফেলা শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে অক্সিজেন মাস্ক পরে নদীর তলদেশে যাওয়া হবে এবং দেখা হবে জালে কি মাছ আছে। দেখছেন মেশিন স্টার্ট হয়ে গেছে। এখন অক্সিজেন মাস্ক পরে নদীর তলদেশে যাওয়া হবে। নদীতে এভাবে মাছ ধরা খুব একটা সহজ কাজ নয়। এটি খুবই কঠিন একটি কাজ। দেখছেন তিনি ডুববেন, উনি পিঠের মধ্যে একটু ভার বেঁধে নেবেন যাতে সহজে ডুবে থাকতে পারেন। তিনি ডুব দিয়ে জালের কাছাকাছি যাবেন এবং দেখার চেষ্টা করবেন জালে কোনো মাছ আছে কিনা। যদি থাকে সেটি উঠিয়ে নিয়ে আসবেন অথবা জালের মধ্যে বেঁধে দিবেন। দেখলেন উনি ডুব দিয়ে দিয়েছেন। বেশ অনেকটা সময় পানির নিচে থাকতে হবে এবং উনি মাছগুলি জালের সাথে আটকে দিবেন অথবা সুযোগ পেলে তুলে নিয়ে আসবেন হাতে করে। দেখা যাক। দেখছেন জালটি টানা হচ্ছে। আশা করা যায় জালের সাথে কিছু মাছ উঠে আসবে। নদীতে মাছ ধরা খুব একটা সহজ নয়। যারা নদীর আশেপাশে থাকেন কিংবা নদীতে মাছ ধরা দেখেছেন তারা জানবেন নদীতে মাছ ধরা কতটা কষ্টকর ব্যাপার। এটি হচ্ছে কুড়িগ্রামের ধরলা নদী। খুব সুন্দর একটা মাছ ধরার পরিবেশ দেখছেন। নদীতে জাল দিয়ে মাছ ধরা খুবই কষ্টকর একটা কাজ। নদীর আশেপাশে যারা থাকেন সেই মানুষগুলো অত্যন্ত শক্তিশালী এবং দক্ষ হন, যার ফলে নদীতে এভাবে মাছ ধরতে পারেন। দেখছেন জালটি উঠে এসেছে। দেখা যাক জালে কি পরিমাণ মাছ পাওয়া যায়। এই জালটি অনেক বড় একটি জাল, তাই ওঠাতে বেশ সময় লাগছে। ধরিনি এটা কোনো কথা নয়। অর্ধেকটা আজ ঘুরে গেছে। জাল তো বড় জাল। দেখা যাচ্ছে জালের মধ্যে একটি কালবাউস মাছ, বেশ ভালো সাইজের।
আরও একটি আইন মাছ দেখা যাচ্ছে, মার্শাল্লাহ। মাছ জীবনে মারতে মারতে বুড়িয়ে হয়ে গেলেন, কিন্তু মাছ মারা ফিরলেন না। খুব সুন্দর একটা আইরি মাছ। হ্যাঁ, টানছিল আমার হাতের নেওয়ায়। মাছ মাছ মাছ